রাত্রে মালদা কোর্ট স্টেশনে জানি না কি হয়েছে, আমার জানা মানে জানতে। রামপুরহাট টু কাটোয়া, আজিমগঞ্জ থেকে উঠলাম, ওটাতে এলাম। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আবার একটা জার্নি, আবার একটা লোকাল ট্রেনের জার্নি এবং লোকাল ট্রেনের লং জার্নি। এবারে যাচ্ছি হচ্ছে একদম শিলিগুড়ি থেকে কলকাতা। আপনাদের একটা কথা বলি, লোকাল ট্রেনের জার্নি হলেও, জার্নিটা লং হলেও এখানে কিন্তু এক এক কতগুলো সুবিধা রয়েছে। যেমন আজকে আমি শিলিগুড়ি জংশন থেকে ফার্স্ট যে ট্রেনটা ধরবো, যে ট্রেনটা প্রথমে হচ্ছে মালদা গিয়ে পৌঁছবে। তো জার্নিটা হবে ব্রেক জার্নি করেই। তবু বলবো যে এই লোকাল ট্রেনে একদম কলকাতা পর্যন্ত যাওয়াতে জেলার মানুষের কিছু কিন্তু সুবিধে হবেই। তার কারণ যারা ধরুন শিলিগুড়ি থেকে ইসলামপুর যাবেন, তারা কিন্তু আমি যে ট্রেনটায় যাব সেই ট্রেনটায় গিয়ে তারা কিন্তু আলুয়াবাড়ি রোডে নেমে ইসলামপুরে যেতে পারেন। এরকমভাবে পার্ট বাই পার্ট করে কিন্তু প্রচুর মানুষের অনেক ইনফরমেশন তারা পাবে এই ট্রেনের। যেমন আজকে এই মালদা শিলিগুড়ি জংশন থেকে যে ট্রেনটাতে যাব তার একটা ইনফরমেশন পাবে যে ট্রেনটা কোথায় কোথায় থামছে। হ্যাঁ, তো এরকমভাবে পুরো একদম দার্জিলিং জেলা থেকে একদম আমাদের কলকাতা পর্যন্ত যতগুলো জেলা পড়বে আমার রাস্তায় যেতে যেতে সেই ইনফরমেশনগুলো কিন্তু আপনারা পাবেন। তো আজকে আমি জার্নি করছি, ফার্স্ট হচ্ছে এখান থেকে শিলিগুড়ি জংশন থেকে যে ট্রেনটা সেটা হচ্ছে শিলিগুড়ি মালদা কোর্ট ডেমু। এই ডেমুতে করে আজকে আমি সবার প্রথমে যাব হচ্ছে মালদা। তারপর মালদা থেকে কিভাবে যাব সেটাও আপনাদের নিশ্চয়ই আমি দেখাবো। তো সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্টে টিকিটটা কাটতে হবে। আগে সবার প্রথমে টিকিট কাটবো। আর আপনাদের বলে দিই, আমি একদম শিলিগুড়ি জংশন স্টেশনের সামনেই রয়েছি। আর এই হচ্ছে স্টেশন শিলিগুড়ি জংশন, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আর এখন তো শিলিগুড়ি জংশনটা মডিফাই হচ্ছে, বুঝতেই পাচ্ছেন। স্টেশনটাকে রিনোভেট করা হচ্ছে, যার ফলে এখন কিন্তু টিকিট কাউন্টারটা অন্য দিকে। তো যাই হোক, আমি এখন টিকিট কাউন্টারের দিকে যাব, তারপরে আপনাদের দেখাবো যে আমি কত টাকার টিকিট কাটছি, কী বৃত্তান্ত, কত ভাড়া লাগছে, ডিটেলসটাই তোমাদের জানাবো, মানে আপনাদের জানাবো। তা এই হচ্ছে শিলিগুড়ি জংশন স্টেশনের মেইন এন্ট্রান্স, কিন্তু ওটা এখন আপাতত বন্ধ আছে যেহেতু কাজ হচ্ছে। হ্যাঁ, এখন এই পাশ দিয়ে যেতে হবে। কোনো মনে হয় ট্রেন এলো। হ্যাঁ, কাউন্টার, টিকিট কাউন্টারটা হচ্ছে এইখানে হচ্ছে টিকিট কাউন্টার, ওয়ে টু প্ল্যাটফর্ম, পিআরএস কাউন্টার। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন ইউটিএস কাউন্টার। এই ইউটিএস কাউন্টার থেকে আমি ফার্স্টে টিকিট কাটবো। একটা মালদা কোর্টের টিকিট দেবেন কত? 55। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, টিকিট নিয়ে নিলাম, ঠিক আছে। এই হচ্ছে আমার টিকিট। এখান থেকে ভাড়া পড়লো হচ্ছে 55 টাকা। যাই হোক, ইউটিএস কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম। এবারে যাব প্ল্যাটফর্মের দিকে। এই দিকে হচ্ছে প্ল্যাটফর্ম, মানে মেইন এন্ট্রান্সটা হয়ে গেছে এখন এই মুহূর্তে টেম্পোরারি, এদিক থেকেই যেতে হবে। এবারে দেখে নেব যে কত নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়বে। নর্মালি শিলিগুড়ি মালদাগামী ডেমু ট্রেনটা 4 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়ে। আমি ওখানে জিজ্ঞাসা করলাম যে কত নম্বর প্ল্যাটফর্মে ছাড়বে, বলে এখনও প্লেস করেনি, জানিয়ে দেওয়া হবে। তো মোস্ট প্রবাবলি 4 নম্বর থেকেই ছাড়বে হয়তো। এই হচ্ছে ফুটব্রিজ, ফুটব্রিজ দিয়ে আমি যাচ্ছি 4 নম্বরে। 4-5-এ দাঁড়িয়ে আছে ট্রেনটা, ওয়ে টু প্ল্যাটফর্ম নাম্বার 4। দেখা যাক, মোস্ট প্রবাবলি এই ট্রেনটাই যাবে হয়তো। এইমাত্র ঘোষণা করলো যে 5 নম্বর প্ল্যাটফর্মে যে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ এই ট্রেনটাই আজকে নিয়ে যাবে হচ্ছে মালদা কোর্ট, এটাই যাবে আর কি।
যাই হোক, এই লাল কোচটাই বসি। যাই হোক, আপনাদের বলি এই ট্রেনটা যে যে মানে যে স্টেশনগুলোতে দাঁড়াবে সেগুলো সবার প্রথমে হচ্ছে বাগডোগরা, তারপরে হচ্ছে নকশালবাড়ি, তারপরে হচ্ছে বাতাসি, তারপরে অধিকারী, তারপরে গলগলিয়া, এটা যে পিপড়িথান, ঠাকুরগঞ্জ, তায়েবপুর, আলুয়াবাড়ি রোড জংশন, গুঞ্জরিয়া, গাইসাল, পাঞ্জিপাড়া, কিষানগঞ্জ, হাটোয়ার, কানকি, সূর্যকমল, ডালখোলা, তেলতা, আজরাইল, সুদানি, সঞ্জয়গ্রাম, বারসই জংশন, মুকুরিয়া জংশন, ভবানীপুর বিহার, আজমনগর রোড, কামালপুর হল্ট, খুড়িয়াল, ভবনগাঁও হল্ট, উমেদপুর, হরিশ্চন্দ্রপুর, মিলনগড়, বালুকা রোড, মালাহার, শামসি, শ্রীপুর, কুমারগঞ্জ, মহানন্দা ব্রিজ, একলাখি জংশন, আদিনা, ওল্ড মালদা, মালদা কোর্ট। এই হচ্ছে ট্রেনের মোট স্টপেজ। তো যাই হোক, ট্রেন ছাড়বে হচ্ছে ঠিক 11টা বেজে 5 মিনিটে, আর ট্রেন মালদা কোর্ট গিয়ে পৌঁছবে হচ্ছে 6টা বেজে 15 মিনিটে। এই হচ্ছে ট্রেনের শিডিউল। 11টা 5-এর বদলে ঠিক 11টা বেজে 11 মিনিটে আমাদের ট্রেন শিলিগুড়ি জংশন থেকে ছাড়লো। ছেড়ে আবার ট্রেন কিন্তু অলরেডি স্লো হয়ে গেল। এই হচ্ছে শিলিগুড়ি জংশন। লোকাল ট্রেন বুঝতেই পাচ্ছেন, প্রচুর হল্ট, মানে প্রচুর স্টেশনে দাঁড়াবে। সব স্টেশন দেখানো হয়তো সম্ভব হবে না, যেগুলো পারবো আপনাদের আমি দেখাবো। হ্যাঁ, আর গুরুত্বপূর্ণ স্টেশনগুলো তো থাকছেই, যেহেতু এটা শিলিগুড়ি জংশন থেকে ট্রেনটা ছাড়ছে। আর এখানে তো পুরো সিঙ্গেল লাইন, আপনারা জানেন, যারা জানেন আর কি। যারা জানেন না তারা জেনে রাখুন যে এখান থেকে কিন্তু সিঙ্গেল লাইন আলুয়াবাড়ি পর্যন্ত। ঘড়িতে এখন টাইম হচ্ছে ঠিক 11টা বেজে 26 মিনিট। আমরা এসে পৌঁছলাম। আমাদের ফার্স্ট হল্ট হচ্ছে বাগডোগরা। আমি এর আগে আপনাদের বলেছিলাম যে মাটিগাড়ায় আমাদের ফার্স্ট হল্ট, সেটা আমি ভুল বলেছিলাম। মাটিগাড়াতে এই ট্রেনটা দাঁড়ায় না। আমার ধারণা ছিল হয়তো মাটিগাড়াতে দাঁড়াবে। আর স্টেশনের প্রায় অস্তিত্ব জাস্ট দেখা যাচ্ছে যে একটা ট্রেন ছিল। মোটামুটি ট্রেন এসে ঠাকুরগঞ্জে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে, সিগন্যাল পাচ্ছে না। অ্যাকচুয়ালি আসছে হচ্ছে সিকিম মহানন্দা এক্সপ্রেস, এখনই ক্রস করবে। টেনশন বেশি নেই, মোটামুটি আমরা সিঙ্গেল লাইন থেকে এবার মেন লাইনে এলাম। মানে শিলিগুড়ি জংশন থেকে আলুয়াবাড়ি পর্যন্ত হচ্ছে সিঙ্গেল লাইন, মানে ওই লাইনটাতে শিলিগুড়ি জংশন থেকে আলুয়াবাড়ি। এবার আলুয়াবাড়ি থেকে কিন্তু আমরা মেন লাইনে যাব।
এই হচ্ছে গাইসাল স্টেশন, যেখানে 1999 সালে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রায় 2500 লোক ইনজিওর্ড হয়, মানে দুটো ট্রেন মিলিয়ে 2500 লোক ছিল। তার মধ্যে মনে হয় 285 জন মতন মারা গেছে। আর যে দুটো ট্রেনের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা হচ্ছে অবোধ আসাম এক্সপ্রেস এবং ব্রহ্মপুত্র মেল। রাত 1:50 নাগাদ অ্যাক্সিডেন্টটা হয়েছিল 1999 সালের 2রা আগস্ট। হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বড় ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে গাইসাল। মানে দুটো ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বুঝতেই পাচ্ছেন। আর দুটোই বেশ গতিতে ছিল, 100 কিলোমিটার উপরে গতি ছিল। রাজধানী এক্সপ্রেস গাইসাল থেকে ট্রেন ছেড়ে দিল, অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখেছিল। এলাম আমরা কিষানগঞ্জ, আর কিষানগঞ্জে প্রবল ভিড় দেখুন। আসলে সারাদিনে এই একটাই ট্রেন, কিন্তু মানে একটা ট্রেন বললে ভুল হবে, শিলিগুড়ি থেকে একটা ট্রেন যেটা মালদা কোর্ট যায়, লোকাল ট্রেন। ঝামেলা লেগে গেছে, ঝামেলা লেগে গেছে। আরে একটাই ট্রেন, যা হয় ভিড় তো হবেই, ট্রেন লেটও ছিল। চলে এলাম হচ্ছে আমরা ডালখোলা। এই পরের স্টেশন কি দাদা? সুদানি। সুদানি পরবর্তী স্টেশন হচ্ছে সুদানি। মোটামুটি ভিড় আছে, আর একটু গরম গরমও আছে, বেশ গরম লাগছে। এই হচ্ছে ডালখোলা, একটু দেখাই স্টেশনটা। শিয়ালদহ হলদিবাড়ি সুপারফাস্ট। এটা হচ্ছে গেল 12363 শিয়ালদহ হলদিবাড়ি, যেটা মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার কলকাতা স্টেশন থেকে ছাড়ে। আবার ওখান থেকে ছাড়ে, হলদিবাড়ি থেকে ছাড়ে হচ্ছে রবিবার, বুধবার আর শুক্রবার। এখনই যেটা পাস করলো, কলকাতা হলদিবাড়ি সুপারফাস্ট ইন্টারসিটি এক্সপ্রেস। চলে এলাম হচ্ছে আমরা বারসই। তো বারসই জানেন তো একটা গুরুত্বপূর্ণ স্টেশন। এখানে কিন্তু শতাব্দী, বন্দে ভারতের মতো ট্রেনের স্টপেজ আছে, এবং নিউ জলপাইগুড়ি যাওয়ার সমস্ত ট্রেনই এখানে দাঁড়ায় এই বারসই জংশনে। খুব গুরুত্বপূর্ণ স্টেশন। এখান থেকে 4টে লাইন ভাগ হয়েছে, 4টে আমি এই মুহূর্তে বলতে পারছি না, তবে 4টেই ভাগ হয়েছে। একটা হচ্ছে রাধিকাপুর, একটা মনে হয় কাটিহার, আরেকটা নিউ জলপাইগুড়ি, আরেকটা কোনো একটা লাইন আছে। যাই হোক, সেটা দেখে বলতে হবে, আপনারাও দরকার হলে গুগলে সার্চ করে দেখে নেবেন।
বারসই থেকে ট্রেন ছেড়ে দিল। এখন মোটামুটি ভিড়টা অনেকটা কমে গেছে। কিষানগঞ্জে প্রচণ্ড ভিড় ছিল ট্রেনটাতে। তো যাই হোক, মালদা ঢুকতে ঢুকতে হয়তো আশা করছি 8টা বাজবে, 7:30 8টা। দেখা যাক এখন কটায় গিয়ে মালদায় ঢোকে। দেখুন অনেকটাই ফাঁকা হয়ে গেছে, অনেকটাই হালকা হয়ে গেছে। এখন বাজে ঘড়িতে 5:43। আমরা চলে এলাম হচ্ছে কুমেদপুর জংশন। এই কুমেদপুর জংশন থেকে একটা লাইন কিন্তু ডাইভার্ট হয়ে চলে গেছে একদম কাঠিহারের দিকে, আরেকটা চলে গেছে একদম কিষানগঞ্জের দিকে, মানে বারসইয়ের দিকে। আবার বারসই থেকে তো ডাইভার্ট হয়েছে আপনাদের বললামই। যেহেতু আমি এবারে ফেরার ভিডিও করছি তাই আগে বারসই পড়েছে, নাহলে আগে কুমেদপুর পড়তো। নর্মালি ফেরার ভিডিও কেউ খুব একটা করে না, তার আজ আমি ঠিক করলাম যে এবারে করি, দেখি কি হয়, দেখবেন আপনারা। জুম করা যায়, বাট এইটার একটা অসুবিধা হচ্ছে আগে জুম করে সেট করে নিয়ে তারপরে মাপতে হবে, আবার জুমটাকে না ইয়ে করতে হবে, এইটাই হচ্ছে ব্যাপার। এখন মালদা টাউন নিউ জলপাইগুড়ি ট্রেনটা ক্রস করছে আমাদেরকে, মানে আমাদেরকে স্কিপ করে চলে যাবে। আর আমরা দাঁড়িয়ে আছি কিন্তু হরিশ্চন্দ্রপুরে, মানে ট্রেন অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছে। ও আমাদেরটা মানে সিগন্যাল হয়ে গেছে ডেমুটার, ছেড়ে দিল হরিশ্চন্দ্রপুর থেকে। এটা হচ্ছে নিউ জলপাইগুড়ি ইন্টারসিটি, মালদা টাউন নিউ জলপাইগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস। যাই হোক, ফাইনালি এই হচ্ছে আমাদের ট্রেন। 9:45 নাগাদ টাউন স্টেশনে এসে পৌঁছলাম, সরি এই কোর্ট স্টেশন। এখন ঘড়িতে বাজে ঠিক 5:40। আর এই হচ্ছে হোটেল নটরাজ, এখানে আমি রাতটা ছিলাম। আর এখন গিয়ে ট্রেন ধরবো হচ্ছে মালদা টাউন স্টেশনে, ঠিক 7:10 আমার ট্রেন ছাড়বে। সেটা হচ্ছে আপনাদের বলে দেবো, ডিটেলসটা বলে দেবো। গুড মর্নিং। কালকে রাত্রে মালদা কোর্ট স্টেশনে জানি না কি হয়েছে, আমার জানতে পারিনি যে কোনো একটা সমস্যা হয়েছিল মালদা কোর্ট স্টেশনে। প্রচুর পুলিশ ছিল। যখন 9:45 নাগাদ আমি মালদা কোর্ট স্টেশনে পৌঁছেছি, তারপর আমি ওখান থেকে হোটেলে ছিলাম। হ্যাঁ, হোটেলে এখন আমি আবার সকালবেলা এই মালদা টাউন স্টেশনে এলাম, মানে হোটেল থেকে রথবাড়ির ওখানে একটা হোটেলে ছিলাম, ওখান থেকে এলাম হচ্ছে মালদা টাউন স্টেশনে। এখান থেকে এবারে আমি ট্রেন ধরবো হচ্ছে একদম আজিমগঞ্জের। হ্যাঁ, ট্রেন ছাড়বে ঠিক 7:10। তা যাই হোক, এবারে টিকিটও কেটে নিয়েছি। হ্যাঁ, এখান থেকে ভাড়া পড়েছে আমার হচ্ছে 30 টাকা। এই হচ্ছে মালদা টাউন স্টেশনের বাইরেটা, বেশ সুন্দর। রাত্রিবেলা লাইটগুলো যখন জ্বলে তখন ভীষণ ভালো লাগে। হ্যাঁ, দেখতেও বেশ ভালো লাগে। তা যাই হোক, আমি আপনাদের আরও বলে দিই যে 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে মালদা টাউন প্যাসেঞ্জার এই ট্রেনটা প্রতিদিন চলে। আর গতকালের যে ট্রেনটা ছিল ওটা ছিল 75720 শিলিগুড়ি জংশন টু মালদা কোর্ট, ওটাও কিন্তু প্রতিদিনই চলে। আর সকাল 11:05 মালদা শিলিগুড়ি জংশন থেকে ছাড়ে ট্রেন এবং পৌঁছায় গিয়ে 6:18 মালদা কোর্ট স্টেশনে।
ওই ট্রেনটার হচ্ছে ডিটেলস এটাই। 6:18 কালকে ট্রেনটা লেট করেছে, কোনো দিন 5:30টার মধ্যেও ঢুকে যায় ট্রেন। যা খবর আর কি, যা আমি দেখি আপডেট হোয়ার ইজ মাই ট্রেনে। তো এই ট্রেনটা এবারে যাব একদম পুরো আজিমগঞ্জ। যাই হোক, এখন প্ল্যাটফর্মের ভিতরে ঢুকবো। আর এখানে খুব সম্ভবত মালদা স্টেশনে থাকার কোনো ব্যবস্থা নেই, এটুকু বলতে পারি। হ্যাঁ, যেটা আছে সেটা হচ্ছে যারা রিজার্ভেশন টিকিট পিএনআর নাম্বার দিয়ে আপনাকে হয়তো রিটার্নিং রুমে থাকতে হতে পারে, কিন্তু নর্মাল অর্ডিনারি যারা জার্নি করবেন তারা কিন্তু স্টেশনের ভিতরে অ্যালাউ না। সব কিন্তু বাইরে শুয়ে আছে, আমি যা দেখতে পাচ্ছি। বাইরে শুয়ে আছে মানে বাইরেই অপেক্ষা করেছে, স্টেশনের ভিতরে থাকতে পারতো, তার মানে অ্যালাউ নেই ভিতরে, এটা পরিষ্কারই বোঝা যাচ্ছে। তো যাই হোক, এবারে প্ল্যাটফর্মে যাব। প্ল্যাটফর্মে গিয়ে 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমার ট্রেন ছাড়বে। ট্রেন ছাড়লে আপনাদের সঙ্গে আবার কথা হবে। এই হচ্ছে প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছি ট্রেন। আমি এখন ঢুকবো ট্রেনের ভিতরে, প্ল্যাটফর্মে ঢুকবো। মোটামুটি স্টেশনে চলে এসেছি। এখন ফুটব্রিজ ধরে 6 নম্বর প্ল্যাটফর্মে যাব। আর আমার এই বাঁদিকে দাঁড়িয়ে রয়েছে গৌড় এক্সপ্রেস। বাঁদিকে দাঁড়িয়ে রয়েছে গৌড় এক্সপ্রেস। ট্রেন ছাড়বে 7:10। এই হচ্ছে ফুটব্রিজ। সরি, 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, ওরা আবার ঘোষণা করলো। 7 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। এই যে ট্রেনটা দেখতে পাচ্ছেন, এই ট্রেনটাতে করেই যাব। এখন হচ্ছে আজিমগঞ্জ। আজিমগঞ্জে যাব। মোটামুটি ট্রেনটা ফাঁকাই যাবে মনে হচ্ছে। এই ট্রেনটাতে এর আগেও এসছি, এবারে যাচ্ছি। এই হচ্ছে ফার্স্ট মালদা থেকে। এই হচ্ছে হাওড়া আজিমগঞ্জ কাটোয়া মালদা। হাওড়া আজিমগঞ্জ কাটোয়া মালদা, এই ট্রেনটাই যাবে একদম আজিমগঞ্জ। একদম নির্ধারিত সময়ের থেকে 2 মিনিট লেটে আমাদের এখান থেকে মালদা থেকে ট্রেন ছেড়ে দিল। মালদা আজিমগঞ্জ প্যাসেঞ্জার। এই ট্রেনের ভাড়া পড়েছে আমার হচ্ছে মাত্র 30 টাকা। আমাদের ফার্স্ট হল্ট হচ্ছে গৌড় মালদা। ট্রেন মোটামুটি এখান থেকে যখন ছাড়ছে সকালবেলাটা মোটামুটি ফাঁকাই থাকে, কোচ পুরো ফাঁকা দেখতে পাচ্ছেন। প্যাসেঞ্জার সেই অর্থে নেই, তবে মাঝে মাঝে হয়তো উঠবে। আর আমাদের ফার্স্ট হল্ট হচ্ছে, তবু আপনাদের একটুখানি ট্রেনটা দেখানো দরকার। এই হচ্ছে ট্রেন, দরজাটা বন্ধ। এই দেখুন, এই প্যাসেঞ্জার ট্রেনে এই একটা সুবিধে যে আয়না, বেসিন, জল, টয়লেট আছে। এই আপনি আজিমগঞ্জ পর্যন্ত যাবেন এবং আজিমগঞ্জ পর্যন্ত আপনার টয়লেটের সুবিধা রয়েছে। এই হচ্ছে একটা প্লাস পয়েন্ট বলা যায় এখানে এদিককার এই প্যাসেঞ্জার ট্রেনগুলোতে। আমাদের কলকাতার যেমন ইএমইউ ট্রেনে সেই ব্যবস্থা নেই, সেই ক্ষেত্রে একটু অসুবিধাই হয়। তো যাই হোক, আমাদের পরবর্তী হল্ট হচ্ছে গৌড় মালদা।
মালদার এদিকে সকালবেলা এই মুহূর্তে মানে এখন সকাল 7টা সোয়া 7টা বাজে, তো ওয়েদার কিন্তু মোটামুটি কুল ওয়েদার, একদম সেই গরমটা এখনও আসেনি এদিকে। কিন্তু কালকে যখন আমি ট্রেনে আসছি শিলিগুড়ি থেকে, মাঝে কিন্তু খুব গরম ছিল। আরেকটা জিনিস আপনাদের বলে দিই, যারা এই মুহূর্তে শিলিগুড়ি যাবেন বা দার্জিলিং যাবেন, সকালে গিয়ে পৌঁছবেন, একদম খুব সকালের দিকে। হ্যাঁ, ট্রেনে কিন্তু আপনারা একটা পাতলা মানে গরম পোশাক সঙ্গে রাখবেন। এখনও কিন্তু সেই গরমটা এখনও আসেনি, তবে ভোরের দিকে কিন্তু ঠান্ডা ভালোই আছে। আর যারা পাহাড়ে উঠবেন তাদের তো কোনো কথা নেই, গরম পোশাক নিতেই হবে। আর এই ট্রেনটা মালদা টাউন আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনটা প্রতিদিন সকাল 7টা বেজে 10 মিনিটে ট্রেনটা প্রতিদিনই কিন্তু ছাড়ে, এবং আজিমগঞ্জ গিয়ে পৌঁছে হচ্ছে ঠিক বেলা 10:20 মানে শিডিউল টাইম। দেখা যাক ট্রেনটা কটায় গিয়ে পৌঁছয়। আট কিলোমিটার পার করে আমরা আমাদের ট্রেনের ফার্স্ট হল্ট হচ্ছে গৌড় মালদা। এখন বাজে 7টা 27, 7টা 20-তে ঢোকার কথা, অলরেডি 7 মিনিট লেট। এই হচ্ছে গৌড় মালদা। চলে এলাম আমরা হচ্ছে ফারাক্কা ব্যারেজ। দেখুন নিচে দেখুন, মালদা টাউন থেকে 33 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে নিউ ফারাক্কা জংশন। এই ফারাক্কা জংশন থেকে কিন্তু আমরা চলে যাব একদম জঙ্গিপুরের দিকে। আর এই ফারাক্কা জংশনের পর থেকেই আরেকটা লাইন ডাইভার্ট হয়ে গেছে, যেটা হচ্ছে আমাদের নলহাটি, রামপুরহাট ওদিকটা যেটা যায় আর কি। তার এইটা দিয়ে আমরা একদম সোজা বেরিয়ে যাব একদম জঙ্গিপুরের দিকে। ধুলিয়ান গঙ্গা এগুলো আসবে পরপর। আর এই হচ্ছে ফারাক্কা স্টেশন, নিউ ফারাক্কা জংশন। চলে এলাম আমরা হচ্ছে সাকোপাড়া হল্ট। এই হচ্ছে সাকোপাড়া হল্ট। পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের ধুলিয়ান গঙ্গা। সুন্দরী
গেলাম আমরা ধুলিয়ান গঙ্গা। তো আজিমগঞ্জ তো পৌঁছে গেলাম একদম রাইট টাইমে, 10টা বেজে 20 মিনিট টাইম ছিল, 10টা 19-এ ঢুকেছে। এই ট্রেনটায় এলাম, এবার এখান থেকে যাব, দেখি কটা ট্রেন আছে। এবারে যে ট্রেনটা ধরবো সেটা হচ্ছে কাটোয়া প্যাসেঞ্জার, রামপুরহাট কাটোয়া প্যাসেঞ্জার। সেই ট্রেন ঢুকছে এখন, এটা রামপুরহাট থেকে আসছে। এই যে ট্রেন, রামপুরহাট। দশটা 44-এর ট্রেন ছাড়লো হচ্ছে 11টা বেজে 17 মিনিটে আজিমগঞ্জ স্টেশন থেকে। আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে লালবাগ কোর্ট। আর দূরে যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনটাই চলে গেছে একদম কৃষ্ণনগর, ওই যে দূরে, এটা একদম কৃষ্ণনগর, যেটা হচ্ছে নসিপুর রেল ব্রিজ, যেটা চালু হয়েছে নতুন, বেশি দিন হয়নি। আজিমগঞ্জ থেকে কাটোয়া চলে এলাম, আর এবারে এখান থেকে ট্রেন ধরতে হবে। আর 2:45-এ ট্রেন। ও এখনও আছে, ট্রেনটা ধরতে পারবো কিনা জানি না, আবার টিকিট কাটতে হবে। তবে আজিমগঞ্জ থেকে যে ট্রেনটা এলাম, এটা কিন্তু রামপুরহাট থেকে আসে, 53008, রামপুরহাট টু কাটোয়া। আজিমগঞ্জ থেকে উঠলাম, ওটাতে এলাম কাটোয়া। এবারে এখান থেকে যত সুবিধা হয় সেটাই চেষ্টা করব। ট্রেন তো নেই, এখন 1টা বেজে গেছে, এখন বাজে 1:09। মানে ব্যান্ডেল লোকালই ধরতে হবে মনে হচ্ছে, ব্যান্ডেল ধরে আবার ব্যান্ডেল থেকে নৈহাটি। টিকিটই তো কাটা হয়নি। যাই হোক, এখানে আজকে কাটোয়ায় প্রচণ্ড গরম, রোদে এখনই এখান থেকে ট্রেন ধরবো। এবারে হচ্ছে একদম কাটোয়া থেকে হাওড়া পর্যন্ত। হ্যাঁ, তো 2:45-এ ট্রেন, ডাইরেক্ট গ্যালোপিন লোকাল। এটারও বিস্তারিত যতটা পারবো দেখাবো, না হলে আমার চ্যানেলে এমনিতেও ভিডিও দেওয়া আছে। তো এই হচ্ছে কাটোয়া জংশন, দেখতে পাচ্ছেন। তো এবারে ট্রেন আসুক, ট্রেন আসলে ট্রেনে উঠবো। একদম নির্ধারিত সময় 2:45 ছাড়লো ট্রেন আমাদের কাটোয়া জংশন থেকে।
চলে এলাম আমরা হচ্ছে নবদ্বীপ ধাম। আর এই ট্রেনের ডিটেলস ভিডিও দেওয়া আছে, এর আগেও করেছি, হাওড়া থেকে একদম কাটোয়া পর্যন্ত। চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পারেন। চলে এলাম আমরা হচ্ছে অম্বিকা কালনা। তো এখানে কিন্তু প্রচুর মন্দির রয়েছে এবং ইউটিউবে প্রচুর ভিডিও রয়েছে এই মন্দির, মানে কালনার মন্দিরের উপর। চলে এলাম ব্যান্ডেল, এরপরে শেওড়াফুলি, তারপর হাওড়া। যেহেতু এটা গ্যালোপিন, সব স্টেশন দেখাতে পারলাম না আপনাদের, অনেক অসুবিধা ছিল, বুঝতেই পারছেন। এই হচ্ছে ব্যান্ডেল জংশন। ব্যান্ডেল থেকে ছেড়ে দিল, পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের শেওড়াফুলি। আর মাঝখানে কোথাও দাঁড়াবে না। যাই হোক, আপনাদের বলি যে আলটিমেটলি শিলিগুড়ি জংশন থেকে কলকাতা পর্যন্ত প্রায় জার্নি করলাম লোকাল ট্রেনেই পুরোটাই। 140 টাকায় 4টে টিকিট মিলে টোটাল যোগ করলে দাঁড়াচ্ছে 140 টাকা। 140 টাকায় আমি পৌঁছে গেলাম কলকাতা। তবে আমি বলি এটা কিন্তু রেকমেন্ডেড নয়। আমি আমার ইচ্ছে ছিল লোকাল ট্রেনে কমপ্লিট করব, ফেরাটাও এটাকে যাওয়ারটা করেছি। তবে যারা মজা নিতে চান, লোকাল ট্রেনে জার্নি করতে চান, জার্নি করতে ভালোবাসেন, তারা আসতেই পারেন। কিন্তু 140 টাকায় যদি খরচা হয় তাহলে কিন্তু 140 টাকার বেশি খরচা হবে। মানে অ্যাকচুয়ালি 140 টাকা শুধু 140 টাকাটা কোনো ব্যাপার না, হ্যাঁ 140 টাকা ট্রেন ভাড়া, কিন্তু আনুষঙ্গিক প্রচুর খরচা আছে। আপনাকে এক রাত বাইরে থাকতে হবে, সে নিশ্চয়ই আপনি বাড়ির স্টেশনের বাইরে থাকবেন না। আর স্টেশনে তো আপনাকে অ্যালাউ করবে না। আপনার যদি রিজার্ভেশন থাকে, পরের ট্রেন থাকে, সেই পিএনআর নাম্বার দিয়ে আপনি ওখানে রিটায়ারিং রুম নিতে পারেন, ওখানকার রুম নিতে পারেন। এছাড়া তো সম্ভব না, বাইরে আপনি পারবেন না, আপনাকে হোটেলে এক রাত থাকতে হবে, তার একটা খরচা আছে। আমার শখ ছিল, আমি শখ পূরণ করেছি।
এটা হচ্ছে বিষয়। আর জার্নি ভালোই হলো। কাল সারাদিন জার্নি করেছি, আজকে সারাদিন জার্নি করলাম, আলটিমেটলি এলাম ওই লোকাল ট্রেনে। একটা আলাদা অভিজ্ঞতা একদম। মানে যারা লোকাল ট্রেনে বেশি যাতায়াত করে, জেলার দিকে যারা দূরে দূরে যায়, অনেকেই আছে যারা মালদা, শিলিগুড়ি থেকে মালদা এসছে, হ্যাঁ 55 টাকায় শিলিগুড়ি থেকে মালদা এসছে। বুঝতেই পারছেন তারা তো জেনারেলে আসতেই পারে এক্সপ্রেস ট্রেনে। এরকম মানুষ কিন্তু প্রচুর আছে যারা একটু পয়সাটা, অর্থের দিকটা দেখে। তো যাই হোক, আর কি বলবো আপনাদের, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আবার একটা নতুন জার্নি করব, দেখা যাক। পরিকল্পনা অনেক আছে, যেটা সাকসেসফুল হয় হবে। সাকসেসফুল বলতে নিজের শখটা পূরণ করা। শখ বলতে এখানে ধরুন একটা জিনিস ঠিক, আমার শখ যেরকম তার সাথে সাথে কিন্তু এটাও ঠিক যে 4টে ট্রেনের আপনারা ডিটেলস পাচ্ছেন যে কোথা থেকে কোথায় যাবে। একদম আমাদের পশ্চিমবঙ্গের মাথা থেকে শুরু করে একদম দক্ষিণে অনেকগুলো জেলা কিন্তু কভার করছে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।